নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা আজ পর্যন্ত অনেকগুলো ডেয়ারি ফার্মের ভিডিও করেছি। সেখানে আমরা দেখেছি যে অনেকগুলো ফার্মার সাধারণভাবেই আগে যেরকমভাবে করে আসতো ঠিক সেরকমভাবে ট্রেডিশনালভাবেই কিন্তু সবাই ফার্ম করে যাচ্ছে। কিন্তু দিন প্রতিদিন যে আমাদের যে পরিমাণে আধুনিকতার উপরে সবাই এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদেরও এই ডেয়ারি ফার্মের ক্ষেত্রেও কিন্তু এগিয়ে যেতে হবে। দেখুন, আমরা দেখি যে অনেক বড় জাতের গরু যখন কথা বলা হয়, তখন দেখি যে গরুগুলো একটা মেঝের উপরে থাকে, সেখানে হাঁটু গেড়ে বসে। তাতে গাভীর কিন্তু হাঁটুগুলো অনেকটা দেখবেন যে ক্ষতি হয় বা একটু খামখতরা হয়ে যায়, এরকম বিষয়টা। সেক্ষেত্রে সেখানে কি হয়, মানে গাভী অতটাও ভালো থাকতে পারে না বা তার তো ব্যথা হয়। তো এই বিষয়টা দেখুন, গাভী তখনই দুধ বেশি পরিমাণে দেবে যখন সে একটা পরিবেশ ভালো পাবে, প্লাস তার সাথে সাথে তার ব্যবস্থাপনা ভালো পাবে। এরকম ব্যাপার যখন আসবে, তো সেক্ষেত্রে কিন্তু এইসব বিষয়গুলো দেখুন, নতুন নতুন পদ্ধতি যেগুলো আসছে, আমরা এখন আছি যেগুলো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন যে কাউম্যাট। এই যে কাউম্যাটের ব্যবহার আমরা অনেকেই জানি না। আবার অনেকে এমন ফার্মার রয়েছে, ওনারা বেশ কয়েক বছর ধরে এই কাউম্যাটের ব্যবহার করছেন। কিন্তু অনেক ফার্মার আমরা দেখেছি আমাদের, বিশেষ করে যদি মালদা জেলার কথা বলি, আমরা তো মালদা জেলার ম্যাক্সিমাম ভিডিও করেছি ডেয়ারি ফার্মের ক্ষেত্রে। সেখানে আমরা দেখেছি যে এই ধরনের কাউম্যাটগুলো অনেকেই ব্যবহার করেন না বা জানেনই না যে এই কাউম্যাটটা কি হয়। এই কাউম্যাটটা দেখুন, এই কাউম্যাটের সাইজ যদি আমি বলি, এই কাউম্যাটের সাইজ হচ্ছে গিয়ে আপনার 8 ফুট বাই 5 ফুট, 8 ফুট লম্বা, 5 ফুট চওড়া, আর এটার মোটা আছে 1 ইঞ্চি। তো এই কাউম্যাট ব্যবহার করলে কি হবে, আপনাদের গাভী যখন এখানে থাকবে, এর উপরে যখন থাকবে, সেক্ষেত্রে অনেকটা নরম নরম ভাবে এটাতে আছে, আর খুরগুলো হয়ে যাবে না। বা এর উপরে যখন শোবে, তখন ধরুন যে তার হাঁটুতে কোনো প্রবলেম আসবে না। তো এক কথায় একটা আরামের মতো জায়গায়। আমরা তো ঘুমাই সেই গদির উপরে, ঠিক আছে, আমরা নিজেরা আরাম পাই, সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। সেক্ষেত্রে গাভীর ব্যাপারেও কিন্তু একটা সেম, যে গাভী যদি এর উপরে থাকবে, একটা আরামের জায়গায় থাকতে পারবে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের ধীরে ধীরে জানতে হবে বা এর ব্যবহার কিন্তু আমাদের আস্তে আস্তে করতেই হবে। তো এই হলো কাউম্যাট। তারপরে আমাদের আর কি কি প্রয়োজনীয় থাকে, আমরা এখনও বেশ কয়েকটা ফার্ম দেখে থাকি যিনারা খড় কাটেন এখনও সেই হাতের জাতা দিয়ে। তো সেক্ষেত্রে অনেক একটা অসুবিধা হয়। তার জন্য এ ধরনের মেশিনারির প্রয়োজন কিন্তু অবশ্যই। এ ধরনের মেশিনারি ব্যবহার করলে কি হবে, কম সময়ে আপনার খড়টিকে বেশি পরিমাণে আপনারা কেটে নেবেন, প্লাস এক সাইজের খড় হবে। এটা একদিক থেকে গেল। তারপরে আরেকটা বিষয় আমরা দেখে থাকি যে গোবর, যে গাভীর গোবরগুলো হয়, গোবর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে অনেক অসুবিধা হয়। তার জন্য দেখুন এ ধরনের একটা ছোট গাড়ির প্রয়োজন। তাহলে কি হবে, এর উপরে গোবর নিয়ে আমরা সেটা ইজিলি বাইরে নিয়ে যেতে পারবো। এই ধরনের মেশিনারির ব্যবহার। আরেকটা বিষয় যদি কথা বলি, দুধ দোয়ার ক্ষেত্রে মিল্কিং মেশিনের ব্যবহার কিন্তু আমরা অনেকেই জানি না বা কি জিনিস সেটাই জানি না। তো এই সব বিষয় নিয়েই আজকে একটা কোম্পানির কাছে আমরা এসে উপস্থিত হয়ে গেছি। তো সেই কোম্পানির বিষয়ে বিস্তারিত জানবো, কীরকম কাউম্যাটের প্রাইস, কোয়ালিটি কীরকম, বা এর গ্যারেন্টি ওয়ারেন্টি আছে কি না, সব কিছুই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এর কীরকম দাম বা কীরকম খরচ হতে পারে, কোথায় পাওয়া যাবে, সব কিছুই আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। তো অবশ্যই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন জানি এই কোম্পানির যিনি ওনার, যিনি মালিক, উনি কীরকম বলছেন, যে এর দাম কীরকম বা এর ওয়ারেন্টি গ্যারেন্টি কীরকম রয়েছে। তো চলুন জানি ওনার কাছ থেকে। চলুন। তো বন্ধুরা, আমরা দাদাকে সাথে পেয়ে গেছি, যিনি এই কোম্পানির ওনার, যিনার কাছে এত ধরনের মেশিনারি, এক কথায় ডেইরি ফার্মের সমস্ত রকমের সলিউশন এনার কাছে কিন্তু রয়েছে। তো দাদা কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন? একদম ভালো আছি। সবার প্রথমে চাইবো যে আপনার কোম্পানির এবং আপনার এই অ্যাড্রেস পরিচিতি করে দেবেন। আমাদের বেসিক্যালি সবাই জানেন হাই লাইফ ডেইরি সলিউশন নাম আছে। তো আমরা বেসিক্যালি হচ্ছে যে ডেইরি সলিউশন করে থাকি, মানে ডেইরি যাবতীয় জিনিস, সেটা স্মার্ট ডেইরি হোক কিংবা নর্মাল ডেইরি হোক কিংবা ঘরোয়া ডেইরি হোক, তারা যদি নিজস্ব কিভাবে করবেন সেটাও জানতে চাইলে এবং
কি কি পাওয়া যাবে, কিভাবে গরু ভালো থাকবে, কি খাওয়ালে আমার মানে কমার্শিয়াল যারা করতে চাইলে কিভাবে আমি প্রফিট তুলতে পারবো, সেসব বিষয়ে আমরা বলে থাকি এবং আমাদের সমস্ত ইকুইপমেন্টগুলো আপনি দেখতে পাবেন। আচ্ছা, তো বন্ধুরা আরেকটা বিষয় বলে দিই যে শুধুমাত্র ইকুইপমেন্ট যে পাবেন সেটা কিন্তু না, এনার কাছে বিভিন্ন ধরনের সাইলেজও কিন্তু পেয়ে যাবেন। তাছাড়াও ফিডের উপরেও কিন্তু এনারা কাজ করছেন, তো এইসব বিষয়গুলো নিয়েও আলোচনা করব। তো দাদা, আমরা যেটার উপরে উঠে আছি বর্তমানে, এটা হচ্ছে কাউম্যাট, তাই তো? এই কাউম্যাটের বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। আমরা তো জানলাম এতক্ষণে যে কাউম্যাট কতটা গুরুত্বপূর্ণ আমাদের একটা গাভীর জন্য, তো সেক্ষেত্রে আপনার এই কাউম্যাটের ফিচার্সটা একটু বলবেন। এই কাউম্যাটগুলো আমরা বিভিন্ন দিচ্ছি, যেমন আমাদের কাছে আপনি 1500 2000 থেকে শুরু করবেন এবং আমাদের কাছে 6000 টাকা পর্যন্ত কাউম্যাট পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, তো আমাদের কাছে আপনি যত রকমের কাউম্যাট হয়, গোটা ইন্ডিয়াতে যত রকমের কাউম্যাট হয় আমাদের কাছে আপনি সব রকমই পাবেন, সব রকমের পাবেন। না অ্যাভেলেবেল থাকলেও আপনাকে আমি সাহায্য করবো, কারণ আমাদের delivery.com এর সাথে পার্টনারশিপ আছে। তো এখন আমাদের কাছে পুরো, এখন তো অনলাইনের যুগে পুরো ইন্ডিয়াটা হচ্ছে যে হাতে মুঠোয় চলে এসেছে। অবশ্যই, তো এখন আপনি যেখান থেকে যা বলবেন সবকিছু সম্ভব এখন। এটাও আপনার হোম ডেলিভারি ব্যবস্থা আছে, ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে। মানে পৃথিবী বলাটা একটু বড় হয়ে গেল, ইন্ডিয়ার যে কোনো কোণে থেকে আপনি অর্ডার দিলে আপনি আমাদের কাছে পেয়ে যাবেন, ডাইরেক্ট এতে বাড়িতে বসে পেয়ে যেতে। হ্যাঁ, বাড়িতে বসে পেয়ে যাবেন। আচ্ছা, তো এটার একটু বলবেন যে যতটুকু জানলাম 8 ফিট লম্বা আর 5 ফিট চওড়া। হ্যাঁ, তো পুরোপুরি 5 ফিট আসবে না, কিন্তু পুরোপুরি থাকে না, কারণ যে মেশিনটাই আমাদের তৈরি হয় সেই মেশিনটা সাইজই হচ্ছে 8x5। এবার ধারগুলোতে একটু থাকে, তো কেটে এগুলোকে ঠিক করতে হয়, তো একটু এদিক ওদিক হতে পারে একটু। আচ্ছা আচ্ছা, আর মোটাটা দেখছি 1 ইঞ্চি কাছাকাছি রয়েছে। হ্যাঁ, 1 ইঞ্চি কি 1 ইঞ্চি থেকে কখনো বেশিও থাকে, এটা নামাবার সময় একটু ডিপেন্ড করে ঠিক কতটা সেন্টিগ্রেডে রাখা হয়েছে। তো এই যেগুলোর উপরে আছি বর্তমানে, এটারে যদি আমি কথা বলি তাহলে এই কাউম্যাটটার দাম কিরকম? এই কাউম্যাটটা আপনি পেয়ে যাবেন, এটা আপনি 3 বছরের গ্যারেন্টি পেয়ে যাবেন। আপনার দাম পড়বে 3000 টাকা পড়বে, প্লাস 200 টাকা আপনার হচ্ছে যে ডেলিভারি চার্জ পড়বে। আচ্ছা, ঠিক আছে। আর এর থেকে একটু ভালো কোয়ালিটি আছে, ওটা আপনার এটার ওয়েট হবে আপনার ওই প্রায় 14.5 থেকে 15 কেজি। এটা 14.5 থেকে 15 কেজি ওয়েট হবে। আচ্ছা, আর এর থেকে একটু ভালো আছে, যেটা হচ্ছে যে আপনার সেম দেখতেই, কিন্তু 16.5 থেকে 17 কেজি ওয়েট হবে। ঠিক আছে, সেটা আমরা 5 বছর গ্যারান্টি দিই, সেটা 3500 টাকা দাম নিই। ঠিক আছে, আর 200 টাকা ওর সাথেও এক্সট্রা চার্জ পড়বে। আর আপনার যেটা হচ্ছে যে যদি আপনি রাবার ট্রেডটা নেন, আমাদের কাছে একটা ভালো রাবার ট্রেড আছে, এখন শেষ হয়ে গেছে, ওটা আপনার 8 বছর গ্যারান্টি আছে আর একটা 5 বছর গ্যারান্টি আছে। আচ্ছা দাদা, আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, গ্যারান্টির বিষয়টা। হ্যাঁ, তো গ্যারান্টি আপনারা কিরকম ভাবে গ্যারান্টি দেবেন? মানে যদি কেউ নিয়ে যায় তাহলে কোন দিক থেকে গ্যারান্টি দেবে সেটা একটু বলুন। এটা শুধুমাত্র কাটা আর পোড়ার যাতে দাগ না থাকে সেটাকে দেখতে হবে। কাটা পোড়ার দাগ থাকলে কিন্তু আমরা গ্যারান্টি সেখানে হয় না, কারণ হচ্ছে অনেকজনা ধোঁয়া দেয় ওই মশা তাড়ানোর জন্য, একদম কাউম্যাটের উপরে দিয়ে দেয়, সেটা তো নষ্ট হবে। বা অনেকজনা দেখা যাচ্ছে কেটে এটাকে ঠিক করে রাখতে গেছে, এমন একটা পজিশনে রাখতে গেছে, সেটা দেখছে নষ্ট হয়ে যাচ্ছে, কাটা থেকে আস্তে আস্তে ফেটে যাচ্ছে। তো এইসবের জন্য আমরা কাটা আর পোড়ার দাগ থাকলে দিই না। বাকি যেভাবে হোক ও নষ্ট করতে পারলে আমরা 3 বছরের মাথায় তাকে চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দেবেন একবার, নতুন দিয়ে দেবেন? হ্যাঁ, নতুন দিয়ে দেবো একদম। বাবা, এটা 3 বছর বলছেন? এরকম নয়, এটা তো কোনো সেলাই টেলাই হবে না, এটা আপনাকে নতুনই দিয়ে দিতে হবে। ঠিক ঠিক, তো এটা কিন্তু অনেক বড় ব্যাপার, 3 বছর গ্যারান্টি দিচ্ছেন, মানে সত্যি এক কথায় কাউম্যাট তো যতটা আমাদের আমরা বুঝতে পারছি যতটা গাভীর প্রয়োজন একটা কাউম্যাট, তো সেক্ষেত্রে অত বডি ওয়েট নিয়ে যখন গাভী বসে এতে বা তাদের খুর টুর লেগে গেলে নষ্ট হয়ে যাওয়ার বিষয়টা যে তো থেকে থাকে, অনেকের মাথায় আসে যে নষ্ট তো হয়ে যাবে, কিন্তু 3 বছর দাদা গ্যারান্টি দিচ্ছেন, তো সেক্ষেত্রে নেওয়া তো অবশ্যই যায় এখান থেকে। আচ্ছা দাদা, তো আপনি বললেন সব ধরনেরই এখানে কাউম্যাট পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো 1200-1400 নিয়ে 6000 পর্যন্ত, তাই তো? যেরকম চাইবেন। সত্যি কথা বলতে গেলে 2000-এর নিচে যতগুলো কাউম্যাট থাকে, আমি পার্সোনালি জানি, আমি নিজেও তো যে জিনিস বিক্রি করি আমি নিজে একবার ইউজ করি, একদম, তো 6 মাস 8 মাসে বেশি চলে না। আচ্ছা, ঠিক আছে, তো ওইগুলো আমাদের কোনো গ্যারান্টিও থাকে না। 2000-এর নিচে ম্যাট মানেই জানতে হবে তার ইভিএ, আমরা যে ইভিএটা দিই ওই ইভিএটা খুব অল্প দিই, মানে দিই না এরকম বলা যাবে। তো সেই ক্ষেত্রে জিনিসগুলো বেশি দিন চলে না। ঠিক আছে, দেখতে আপনার একই রকম লাগবে, সাইজও একই আছে, সবকিছুই একই, কিন্তু এগুলো বেশি দিন চলবে না। আর তারা দেখবেন যারা 2000-এর নিচে দিচ্ছে গ্যারান্টিও দিতে পারবে না বেশি। ঠিক,
আচ্ছা, তো এই কাউমেটের বিষয়ে আসলাম। দেখুন ইনার কাছে ডেইরি সলিউশন মানে বুঝতে পারছেন, সমস্ত ধরনের একটা ডেইরি ফার্ম চালাতে গেলে যা যাবতীয় প্রয়োজন সবকিছুই কিন্তু ইনার কাছে রয়েছে, তাই তো দাদা? একদম। তো এবার একটু পরবর্তী একটা মেশিনের বিষয়ে যাবো, যেটা আমাদের খড় কাটার ক্ষেত্রে বা ডেইরি ফার্মারদের প্রত্যেকেরই প্রয়োজন। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। তো সেই মেশিনের বিষয়ে একটু জানান। এই যে হচ্ছে খড় কাটা বা ধরুন ঘাস কাটা, অনেকে টোক্কা মেশিনও বলে, ঠিক আছে? তো যেখানে যেরকম নাম অ্যাকচুয়ালি হচ্ছে। আর এখনকার যত রকমের খড় কাটা মেশিন বেরিয়েছে, আপনার দেখবেন বাংলাদেশে দেখায় ছোট ছোট মেশিন, খুব স্পিডে পড়ছে। ওটা শুধু জাস্ট ইউটিউবেই দেখানো হবে, আপনি প্র্যাকটিক্যালি ওই রকম জিনিসটা পাবেন না। কারণ আমরা এনে বিক্রি করেছিলাম, তাতে কাস্টমারের প্রচুর রিপোর্ট এসেছিল, ব্লেড ধার দেওয়ার সমস্যা, এসব অনেক কিছু সমস্যা থাকে। ফলে ইউটিউবে কিছুক্ষণের জন্য ওটা দেখানো হয়, ওটা লং টার্মের জন্য নয়। কেউ মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওটা সাকসেস নয়, ওটা বাইরে সাকসেস হতে পারে বা ঘাস কাটার জন্য সাকসেস হতে পারে, কিন্তু খড় কাটার জন্য ওটা সাকসেস নয়। খড় কাটতে গেলে আপনাকে এই মেশিনই নিতে হবে। আর ভালো ব্লেড, দেখুন আমরা পূজারি ব্লেড ইউজ করি। কেউ যদি ক্রমটনের মোটর চায় ক্রমটনের মোটর দিই, আর যদি লোকাল মোটর চাই তাও আমরা ভালোটা দিই, মিনিমাম যেন 1 বছর গ্যারেন্টি থাকে মোটরটার। বাহ বাহ বাহ। আর এটা আমরা সুবিধা করে দিয়েছি, চাকা লাগিয়ে দিয়েছি, ফলে আপনি টেনে যেখানে খুশি এক হাতে করে টেনে নিয়ে চলে যেতে পারবেন। দারুণ সিস্টেম। আবার তার সাথে বেল্ট দিয়ে দিয়েছি, আপনার মোটরে লাগাবার জন্য পুলি দিয়ে দিয়েছি, আবার একটা রেঞ্চি দিয়ে দিয়েছি। এই রেঞ্চিটা এখানে যত নাট আছে সব এই একটা রেঞ্চির মাধ্যমে খুলবে। হ্যাঁ, এইরকমই করে দেওয়া আছে রেঞ্চিটা। তো বন্ধুরা দেখুন, আমরা হয়তো অনেকে দেখেছি বা জানি যে আগে কি হতো, ইলেকট্রিসিটি ছাড়া হ্যান্ড রোটেট এই ধরনের এটা করা যাবে। এটার মধ্যে যদি আপনি আলাদাভাবে হাতে করে কাটতে চান, এই দেখুন ফুটো দিয়ে আছে। আচ্ছা, আপনি একটা আমাদের কাছে হ্যান্ডেল পাওয়া যায়, ঠিক আছে? ওগুলো এখন আলাদা করে দিয়েছি, কারণ ওগুলো তো একটা কস্টিং আছে, কস্টিংটাকে কমিয়ে দিচ্ছি। এটা আপনার ওই 200 টাকার মতন পড়বে, একটা রডের মতন থাকে হ্যান্ডেল, ওটা দিয়ে আপনি হাতে করেও কাটতে পারবেন। বাহ। তো এগুলো আমরা দেখেছি যে আগের দিনে এই মেশিনেই কিন্তু চলতো, আর এখনো সেই মেশিনটাকেই শুধু মোটর রোটেট করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কি হচ্ছে দেখুন, পুরোনো মেশিন আমরা যত পুরনো হয় ততটা কিন্তু আমাদের একটা বিশ্বাস তার প্রতি একটা থেকে যায় বা হয়ে যায়। তো সেই বিশ্বাসটা যখন আমরা এই মেশিন দেখি তখন সেই বিশ্বাসটা পাই যে না, এই মেশিন তো আগে চলতো, তার মানে এখনো চলছে আর আগের দিনেও চলবে। তো আচ্ছা, যাই হোক, তবে এই মেশিনের এবার একটু দাম আমাদের শোনাবেন। এই মেশিনগুলো আপনি পেয়ে যাবেন, যদি মোটর ছাড়া নেন তাহলে আপনার 11,000, 12,000, 13,000, 14,000, 15,000 সব রকম আছে। মানে এই ডিজাইন চেঞ্জ হয়, কোয়ালিটি চেঞ্জ হয়, সেরকম দাম হয়ে যায়। আচ্ছা, সাইজও হতে চেঞ্জ হয়। সাইজ চেঞ্জ হলো, যেমন একটা পিছনে দেখতে পাবেন ছোট সাইজ আছে, যাদের 2-3টে গরু ঘরে ছোট্ট করে জায়গায় রাখতে চাইছে, বাড়িতে ঘরের মহিলারা যারা খাওয়াতে পারবে তাদের জন্য ছোট্ট বড় একটা মেশিন আছে, 1 HP তে চলে, ঠিক আছে? তো সব রকমই আমাদের কাছে পাবেন। মানে অ্যাকচুয়ালি আমরা তো ধরুন এখান থেকে আমরা হোলসেলও করে থাকি, তো আমাদের কাছে সব রকমের মেশিন আছে। আচ্ছা, তো আচ্ছা, একটা মেশিনের সাইজ হিসেবে দেখছি, সেক্ষেত্রে কি প্রোডাকশন কম বেশি থাকে? অবশ্যই, হ্যাঁ। যদি সাইজ কম বেশি হয়, প্রোডাকশন কম বেশি হয়, দামেরও কম বেশি হয়, মোটরেরও পাওয়ার বেশি লাগে। তো এখানে আমরা বিভিন্ন সাইজের বেশ কয়েকটা মেশিন দেখছি, তো প্রত্যেকটা একটা মেশিন ধরে আমাদের এটা সরকারি পোর্টালের নাম ছিল, মানে কিছুদিন আগে যেটা বেরিয়েছিল সরকারি পোর্টালে আপনার যেগুলো সাবসিডি দিচ্ছিল। আচ্ছা, তো সেখানে আমাদের পোর্টালেও নাম ছিল হাই লাইফ ডেইরি সলিউশন। যারা করেছেন তারা নিয়ে যাচ্ছেন 50% ডিসকাউন্টে। ও, তো এটা সুবিধা, আমাদের সরকারি পোর্টালে নাম আছে, অসুবিধা। বাহ, খুব ভালো। আচ্ছা, তো এই ধরনের মেশিনগুলো দেখুন, এতটা মেশিন রয়েছে, প্রত্যেকটা মেশিনের পার্ট করে ডিসকাস করতে গেলে একটু সময়ের ব্যাপার চলে যাবে। অনেক মেশিন আছে। আচ্ছা, তো এই যে একটা খুব জরুরি, মানে আমার মনে হচ্ছে এটা আসলে একটু নাট নেই বলে একটু লুজ আছে, এটা আপনার নাট দিয়ে। আচ্ছা, এটা খোলা যাবে। দেখুন, এটা দেখানোর জন্য আমি আপনাদের দেখিয়ে দিই। এটাকে এখনো নাট দিয়ে অ্যাডজাস্ট করা হয়নি। দেখুন, এটা হচ্ছে কিন্তু পুরোপুরি ফাইবার। এটাকে পড়লেও মানে এটাকে কিছুতেই আপনি নষ্ট করতে পারবেন না। হ্যাঁ, ফাইবারের যেগুলো আমরা চেয়ার গুলো দেখে থাকি, হ্যাঁ, কতবার পড়ে যায় কিন্তু ভাঙে না, ওইরকম। তো ওরকমই ব্যাপারটা। আর এটা প্লাস্টিক না দিলে, আপনি ধরুন এটা মেইনলি আমরা ডেয়ারির জন্য গোবরের জন্য ইউজ করব। তো গোবরে ইউজ করলে আপনার জল টল তো লাগবে, তখন তো নষ্ট হয়ে যাবে, অন্য কিছু থাকবে। আচ্ছা, তো এটা কিন্তু খুব কার্যকরী জিনিস। দেখুন, একটা চাকা আছে, এটাকে ধরে ইজিলি গোবর এখানে তুলে দিয়ে নিয়ে গিয়ে বাইরে ফেলতে পারবে। হ্যাঁ। তো এটা ধরে নেন যে একটা লেবার, এটা আমাদের খুব বুমিং সেলিং প্রোডাক্ট এটা একটা। আচ্ছা, ঠিক আছে, মানে আমি আগের বারে এনেছিলাম, এটা
যতবারই আনি ততবারই খুব ভালো সেল হয়, কিন্তু আমি বেশি করে আনাতে পারি না, কারণ এটা তো বাইরে থেকে আসে, ইম্পোর্টেড মাল এটা। আচ্ছা আচ্ছা, ওই জন্য আমি মন করলে এক গাদা আনিয়ে নেবো সেরকম হয় না, ও আমাকে অল্প অল্প করে আনাতে হয়। বিষয়টা দেখুন, এই কারণেই এটা বুম সেলিং, এই কারণেই যে এটা প্রত্যেকেরই প্রয়োজন, সবারই এটা লাগবেই। কারণ একটা আমরা যখন গোবর ফেলতে যাই, একটা ডালি করে যদি ফেলি, কতটা ফেলতে পারবো, কতটা, প্লাস এখনকার যুগে তো লেবার একটা বিশাল সমস্যা। ডেইরি ফার্মে আপনার অর্ধেকের বেশি হচ্ছে যে লেবার সমস্যা। ঠিক, সেক্ষেত্রে ধরুন 8-10টা গরুর গোবর একবারেই নিয়ে গিয়ে বাইরে ফেলতে পারবো, এটা 2-3টে লোকের আরামসে সে কাজ করে দিতে, 2-3টে লোকের কাজ করে নেবে বাস। তো এটার দাম একটু শোনাবে? এটা আপনার মোটামুটি 5200 টাকা করে দাম আছে এগুলো, 5200, কিন্তু এটা আপনার লাইফ টাইম, একবার ইনভেস্টমেন্ট, এটা একবার লাইফ টাইম চলবে, কোনো অসুবিধা নেই। একটা টায়ার রয়েছে, মানে ইজিলি একটা আলের উপর দিক দিয়ে নিয়ে চলে, এই টায়ারগুলো আপনার যেখানে সেখানে অ্যাভেলেবেল, ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় আপনার পাংচারওয়ালারাও ঠিক করে দিতে পারবে। আচ্ছা, খুব সুন্দর। তো এই বিষয়গুলো এখানে ইনার কাছে এইসব ইকুইপমেন্টগুলো রয়েছে। এবার দাদা, এবার এই বিষয়টা আমাদের জানাবেন যে সাইলেজ, আপনারা সাইলেজও নাকি প্রোভাইড করে থাকেন? হ্যাঁ, সাইলেজ আমাদের কাছে কি কি সাইলেজ রয়েছে? মেন আমাদের তো সাইলেজ মানে সবাই জানে যে কর্ন সাইলেজ, ভুট্টার সাইলেজ যেটা হয়, সেটাই হচ্ছে মেন সাইলেজ, যেটা পাঞ্জাব থেকে আমাদের এখানে আসে আস্তে আস্তে। তো আমি অ্যাকচুয়ালি এটার উপরে একটু রিসার্চ করেছি, কারণ হচ্ছে দেখুন, ফার্মাররা টিকে থাকবে যত কমে সে খাবারটা পাবে, একদম, তবে ফার্মার টিকে থাকবে। এবার খড় খাইয়ে কিন্তু সেই পজিশনটা করা যায় না, কারণ খড়েতে শুধুমাত্র ফাইবার ছাড়া কিছু থাকে না, ওর মধ্যে কোনো ভিটামিনস মিনারেলস কিচ্ছু নেই। তার জন্য আমরা আলাদাভাবে ডাক্তারি সাপোর্ট নিয়ে মেডিসিনের মাধ্যমে আমরা গরুকে খাওয়াচ্ছি, কিন্তু সেটা তো অ্যাকচুয়ালি নয়, তার পুরো সিস্টেমটাই বানিয়েছে যে সবুজ ঘাস খাওয়ার জন্য। এবার ঘাস সারা বছর আমরা পাই না বলে তার বিকল্প হিসাবে ঘাসের আচার বা সাইলেজ আমরা ব্যবহার করে থাকি। এবার ভুট্টার সাইলেজ তো ধরুন একটা তো হচ্ছেই, তার উপরে যদি হাই প্রোটিনওয়ালা কোনো ঘাস আমরা যেমন একটা পেয়েছি অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার, যেটা হচ্ছে আমরা নিজস্ব আবার ওর ডেভেলপ করেছি, যেটা মার্কেটে পাওয়া যায় তার থেকেও আমরা ডেভেলপ করেছি। এটা আপনার এটার আমাদের হচ্ছে যে প্রোটিন পার্সেন্টেজ আরও হাই করে দিচ্ছে। আচ্ছা, ফলে এটা কি হচ্ছে, যখন আপনি এটাকে খাওয়াচ্ছেন রেড নেপিয়ারটাকে, তার ফলে কি হচ্ছে আপনার ফিডটা একটু কম লাগছে, ফলে চাষির এখানে অনেকটা সাশ্রয় হচ্ছে। ঠিক, এবার গরু ধরুন যে দুধের জন্য আর ভালো শরীর স্বাস্থ্যের জন্য আপনার অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার অল্প হলেও খাওয়াতে হবে। আচ্ছা, এবার আমরা এইটারই বেস করে একটা নতুন নিজস্ব, যেটা আপনি গোটা ইন্ডিয়ার মধ্যে শুধু আমাদের কাছেই পাবেন, প্রোকর্ন বলে একটা সাইলেজ বের করেছি। প্রোকর্ন, হ্যাঁ, যেটার মধ্যে মানে প্রোটিন এবং যেটা হচ্ছে যে কার্বোহাইড্রেটটাকে মিক্স করা হয়েছে, মানে ভুট্টা মিক্স করা হয়েছে এবং কিছু এনজাইম দেওয়া হয়েছে তার মধ্যে, যেটার মাধ্যমে কি হচ্ছে ওটা প্রোকর্নটাকে আরও বেশি ডেভেলপ করে গরুকে যখন খাওয়াচ্ছি, ওটা রেটটাও কিন্তু কমাতে পারছি আমরা। আচ্ছা, যেহেতু রেড নেপিয়ার প্রোডাকশন বেশি, এটা এমনি রেটটা কম, কিন্তু রেট কম বলে অনেকজনা ভাবেন যে তাহলে জিনিসটা ভালো নয়, কিন্তু মানুষের একটা ধারণা আছে, কিন্তু এইরকম নয়, রেটটা এই কারণে কম যে প্রোডাকশনটা বেশি বলে। এবার এই কারণে আমরা প্রোকর্নের দামটা কমাতে পেরেছি এবং কার্বোহাইড্রেট আর প্রোটিনের সংমিশ্রণ একটা করতে পেরেছি, তার ফলে হচ্ছে ফিড খরচাটা প্রায় হাফ কমিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এটা একটা বিশাল বড় সুবিধা, যেটা মানে চাষিরা যারা নতুন ডেইরি ফার্মে আসতে চাইছেন বা ডেইরি নিয়ে ভাবছেন, সাইলেজ, ফিড, জল আর ড্রাই ম্যাটার ছাড়া কিন্তু কোনো ফার্ম চালানো সম্ভব না। যতই চেষ্টা করুক, কেউ যদি বলে শুধু ঘাসের উপর বা সাইলেজের উপরে চালাবো, পারবে না। কেউ যদি বলে শুধু ফিডের উপরে চালাবো, পারবে না। কেউ শুধু খড়ের উপরে চালাবো, পারবে না। তো এই সবগুলোই লাগবে, কিন্তু কি হচ্ছে তার ডায়াগনোসিস সিস্টেম যেটা আছে সেটা হচ্ছে সাইলেজ বা কাঁচা ঘাসের উপরে। কেউ যদি কাঁচা ঘাস করতে পারেন ওয়েল অ্যান্ড গুড, নাহলে সাইলেজ আপনাকে বিকল্প নিতেই হবে। সাইলেজ খাওয়ালেন, ড্রাই ম্যাটার হিসাবে আমরা খড়টাকে অল্প প্রয়োগ করতে পারি, কারণ হচ্ছে খড়ের থেকে সস্তা ওয়েস্ট বেঙ্গলে কিছু নেই একদম। তো ড্রাই ম্যাটার হিসেবে আমরা খড়টাকে কিছুটা নিতে পারি, আর জল তোকে ইচ্ছা মতন দিতে হবে, ঠিক আছে? তাহলে আপনি ফার্মের সাকসেসটা অনেকটা দেখতে পাবেন, যেহেতু আপনার এই দিকে রেটটাকে কমে যাচ্ছে। এখন সাইলেজ রেট আর খড়ের রেট প্রায় সমান সমান, বরঞ্চ খড় এখন বেশি টাকা দাম হয়ে গেছে সাইলেজের থেকে। তো সাইলেজ এই খড়টাকে আপনাকে দিতে হবে ভুসির মতন অল্প, 1 কেজি 1.5 কেজি কি 2 কেজি বেশি হলে, এর বেশি দিয়ে আপনার কোনো লাভ হবে না। তার ও উল্টে দেখা যাবে তার ক্ষতি হচ্ছে, কারণ সে তো ভিটামিনসের অভাব পাচ্ছে, মোটা হচ্ছে কিন্তু ভিটামিনসের অভাব হচ্ছে, মানে পেট ভরে যাচ্ছে, মোটা হয় না, পেট ভরে যাচ্ছে। তো এই ধরনের আপনার কাছে যে প্রো যেটা সাইলেজ বললেন, এটা তো আপনার নিজস্ব এটা তৈরি করা, তো সেক্ষেত্রে আপনি যেহেতু সেই বিগত কয়েক বছর ধরে এই সাইলেজের প্রায় 6-7 বছর হয়ে গেল, 6-7 বছর ধরে বিক্রি করে আসছে, তো আপনার এখানে হিউজ পরিমাণের ডিমান্ড কোনটার বেশি?
কোন সাইলেজে? আমাদের হিউজ পরিমাণে ডিমান্ড বলতে যারা আমাদের মানে কথায় বা আমাদের কনসালটেন্ট নিয়ে চলেন তারা অবশ্যই প্রোকনটাই বেশি প্রেফার করেন। প্রোকন? হ্যাঁ, প্রোকনটাই বেশি প্রেফার করেন। আর যারা নতুন কাস্টমার যারা সাইলেজই শুধু খোঁজে তারা কনটাও নেন। যারা অনেক কাস্টমার আছে আমার কাছে শুধু রেড নেপিয়ারই নেন। ও ঠিক আছে, শুধু রেড নেপিয়ারও অনেকজন নেন। তো সবটারই ডিমান্ড মোটামুটি খারাপ নয়, তিনটারই ডিমান্ড আমার কাছে সমান। আপনি যে কোনো সময় আসলে আমাকে মিনিমাম 1-2 দিন আগে বলতে হবে, নাহলে পাবেন না। আচ্ছা আচ্ছা। তো এবার একটু সাইলেজের রেটটা একটু জানাবেন, কোনটার সাইলেজ? আমাদের সাইলেজের রেট হচ্ছে আপনার যদি অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার নেন তাহলে 6 টাকা করে পড়ে। 6 টাকা? হ্যাঁ। আর প্রোকন কিংবা বেবিকর্ন নিলে ওটা 7 টাকা থেকে 7.5 টাকার মধ্যে পড়ে। ঠিক আছে। আর ভুট্টা নিলে আপনার 7.5 টাকা থেকে 8 টাকার মধ্যে পড়ে, উইদাউট ট্রান্সপোর্ট? হ্যাঁ, উইদাউট ট্রান্সপোর্ট। ঠিক আছে, এটা হচ্ছে এক্স ফ্যাক্টরি রেট। ট্রান্সপোর্ট যে যত দূরে নেবে তার ট্রান্সপোর্ট আলাদা আছে। আচ্ছা। এবার কেন 7.5 টাকা থেকে 8 টাকার মধ্যে পড়ে, কারণ হচ্ছে যে ভ্যারি করে, ধরুন বর্ষার সময় একটু দামটা বাড়ে, তখন 8 টাকা চলে যায়। এবার কখনো দেখা যাচ্ছে যে আমাদের যদি ট্রাক্টর মাঠের মধ্যে চলে যেতে পারে তাহলে লেবার খরচা কম, সেক্ষেত্রে দামটা কম হয়। আচ্ছা আচ্ছা। যদি মাথায় করে বোয়াতে হয় সেক্ষেত্রে ওই জন্য 50 পয়সা আপ ডাউন সবসময় করে। আচ্ছা, একটু এদিক ওদিক হয়। আচ্ছা, তো এই হচ্ছে ইনার বিস্তারিত জানার চেষ্টা করলাম যে ইনি কি কি সার্ভিস দিয়ে থাকছেন। তাছাড়াও যদি কেউ মেডিকেল কনসালটেন্সি আপনাদের কাছ থেকে চায় সেটার দিক থেকে হ্যাঁ হ্যাঁ, এটা একটা বড় খুবই ভাইটাল এবং গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে যে ডেইরি ফার্মের সব থেকে বড় নেক্সট অ্যাটাক করে। ফার্স্ট হচ্ছে ফিড ম্যানেজমেন্ট। 60-70% হচ্ছে ফিড ম্যানেজমেন্ট ভালো না করতে পারলে ডেইরি ফার্ম চলবে না। আর তারপরেই হচ্ছে যে সব থেকে বেশি হচ্ছে যে আপনার মেডিসিনের উপরে ব্যাপার থাকে। মেডিকেলের নলেজ আপনার অবশ্যই রাখতে হবে হালকা করে। যখন আপনি নিজে ফার্ম করবেন অবশ্যই অল্প মেডিকেলের নলেজ আপনার চলে আসবে। এছাড়াও যদি আপনি আমাদের কাছে সাপোর্ট চান, সবসময় আমাদের এটা তো মানে ফ্রি অফ কস্টে সাপোর্ট দেওয়া হয়। আচ্ছা। কারণ এটা তো ফার্মারের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, তো সেই জন্য এটার উপরে আমরা কোনো রকম পয়সা চার্জ করি না। আচ্ছা। এটা ফ্রি অফ কস্টে করা হয়। এবার যদি তার খুবই দরকার হয়, কোনো অপারেশন করতে হবে, সার্জারি কেস আছে, কি গরুটার খুবই অবস্থা কন্ডিশন খুব খারাপ, সেক্ষেত্রে যদি আমাদের এক্সপার্ট ডাক্তাররা যান সেখানে ওনারা চার্জ করেন। সেটা ওনাদের নিজস্ব ব্যাপার, যত দূরে যাচ্ছেন না যাচ্ছেন সেটা আমরা ডাক্তারদের সাথে ডাইরেক্ট কথা বলে দিই। উনি যদি বোঝেন, ডাক্তারদেরও সেরকম করা আছে যে উনি যদি বোঝেন যে আমার না গেলেও ওষুধ বলে দিলেই কাজ হয়ে যাবে, তো ওনারা ওষুধই বলে দেন, সেটা ফ্রি অফ কস্টে। আর যদি দেখেন যে না আমার না গেলে একদমই চলবে না, সেক্ষেত্রে ওনারা যান, সেখানে সামান্য পয়সা ওনারা চার্জ করেন, যাতায়াতের খরচাটা ওনাদেরকে দিতেই হবে, কিছু করার নেই। একদম একদম। তো এই হচ্ছে বন্ধুরা ডেইরি সলিউশন, বুঝতে পারছেন, মানে একটা ডেইরি ফার্মের যা কিছু প্রয়োজন সবটাই পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা এবার আমরা জানবো ইনার মিল্কিং মেশিনের বিষয়ে। দাদা একটু মিল্কিং মেশিনের আপনার যেটা আমরা দেখতে পাচ্ছি এই বিষয়ে বলুন যে কিরকম। মিল্কিং মেশিনও অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের তো বলেছি যে অনেক রকম প্রোডাক্ট আছে, এটাই হচ্ছে লাস্ট প্রোডাক্ট, মানে শেষ হয়ে গেছে আমাদের। আচ্ছা। তো আমাদের বেসিক্যালি 3 ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। একটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট, ঠিক আছে, আর একটা হচ্ছে আপনার ব্র্যান্ডেড, আর একটা হচ্ছে ইম্পোর্টেড। আচ্ছা। 3 ধরনের পাওয়া যায়। আচ্ছা। নর্মাল যেগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট সেগুলো আপনি পেয়ে যাবেন 17-18 হাজার থেকে শুরু আছে, ঠিক আছে। আচ্ছা। আর আপনার যেগুলো এটা যেমন আইডিএমসি একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট, ঠিক আছে, তো এটা আপনি পেয়ে যাবেন মোটামুটি এগুলো 30 থেকে শুরু আছে, ঠিক আছে। এবার যেরকম নেবেন, যেরকম মোটরের ইয়ে নেবেন, 0.5 HP, 0.1 যেরকম নেবেন সেই অনুযায়ী দাম হবে। 30 এর উপর থেকে শুরু। হ্যাঁ, আমরা এরকমও দেখেছি যে এগুলো ট্রলি সিস্টেম। তো এটা ট্রলি পেয়ে যাবেন। ট্রলিও আমাদের কাছে থাকে, এই মুহূর্তে শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো ট্রলি আমাদের কাছে থাকে। ট্রলি আপনার সিঙ্গেল লেতে ট্রলি আছে ওই মোটামুটি 37,000 থেকে শুরু। হ্যাঁ, 37, 40, 45, ঠিক আছে। ট্রলির মধ্যে মানে কি হচ্ছে, এইগুলোর কোম্পানিও সেরকম বানান যার যেরকম বাজেট থাকে। যেমন অনেক ট্রলির মধ্যে দেখা যাচ্ছে এয়ার ট্যাঙ্ক ছাড়া করছে, এয়ার ট্যাঙ্ক দেওয়া করছে। কেউ একটা ট্রলিতে 2টো গরু একসাথে দোয়াতে পারবে সেরকম সিস্টেম করছে, কেউ 2টো ক্যান করে 2টো ক্লাস্টার করছে, ফলে 2টো গরু, মানে যে যেরকম চাইছে কাস্টমাইজ করে নিতে পারে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমাদের এখানেও আপনি কাস্টমাইজ পাবেন। আর একটা ইম্পোর্টেড হয়, যেমন আপনার ম্যালেস্টি আছে, কি ডি লেভেল আছে। সে ডি লেভেল তো ধরুন 1 লাখ টাকার উপরে দাম আছে এমনি অর্ডিনারি এগুলোই। আর মেলেস্টি হলে তা আপনি 60-65 হাজার থেকে শুরু পাবেন। আর এটা হচ্ছে যে ইন্ডিয়ার গুজরাটের সব থেকে বড় ব্র্যান্ড, আমলের সাথে এরা কাজ করে, আইডিএমসি যেটা, এটা আমাদের কাছে এখন বর্তমানে রয়েছে। তো এটাও আপনি ভালো রকম 1 বছর গ্যারান্টি থাকবে। এটাও 1 বছর গ্যারান্টি থাকবে।
আচ্ছা আর যেগুলো আপনি ওই ইন্ডিয়ান প্রোডাক্টগুলো পাবেন সেগুলো 6 মাস করে গ্যারেন্টি থাকে, ঠিক আছে? 6 মাসের মধ্যে আপনার ওয়ারেন্টি থাকে, এগুলো গ্যারেন্টি নয় ওয়ারেন্টি থাকে, ঠিক করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, এর ক্যাপাসিটি কিরকম? এর ক্যাপাসিটি হচ্ছে আপনার মোটামুটি 8 থেকে 10টা গরু দোয়াতে পারবে আরামসে। 8 থেকে 10টা গরু? 10টা গরুর জন্য যথেষ্ট। যথেষ্ট, আচ্ছা। হ্যাঁ, এটা 8 থেকে 10টা গরু। এটা আপনার বাড়ি অবধি মোটামুটি হোম ডেলিভারি নিয়ে আপনার মোটামুটি এটা 34-35 টাকা পড়ে যাবে। 34-35 পড়ে যাবে। এটা 1 HP মোটর পাবেন আর আচ্ছা, বাকি সব পাবেন। ঠিক ঠিক ঠিক। তো এটা আপনার অ্যাভেলেবেল আছে, এটা এবং ট্রলি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সব। যেটা বাজেট কম থাকে তাহলে আপনি ইন্ডিয়ান মাল নিন, ইন্ডিয়ান মালেরও সব পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আচ্ছা, ঠিক আছে? বাজেট কম থাকলে ইন্ডিয়ান নিন, বাজেট যদি বেশি থাকে তাহলে আপনি ব্র্যান্ডেড ইন্ডিয়ারই ব্র্যান্ডেড মালের মধ্যে যেতে পারেন। আর যদি হাই বাজেট থাকে তাহলে আপনি মেলেস্টিক কিংবা ডি লেভেলে যেতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটাও আমরা পার্লার, যদি কেউ পার্লার করতে চান 10টা গরু কি 20টা গরু পার্লার করতে চান তো সেটাও আমরা করে দিতে পারবো। ডি লেভেলে করুন কি মেলেস্টিক করুন কিংবা এদের করুন, যে কোনো কোম্পানির আপনি করতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক। তো এই বিষয়ে জানলাম, এবার লাস্ট একটা বিষয় জানবো, সেটা হচ্ছে ওনার মিল্ক প্যাকেজিং। অনেকে আমরা মনে করি যে দুধ উৎপাদন করে আমি প্যাকেট করে বিক্রি করব, এরকম যদি কেউ করতে চান তাহলে সেটারও কিন্তু ব্যবস্থা ইনি করে দিতে পারবেন। তো চলুন মিল্ক প্যাকেজিং মেশিন দেখি। এই হচ্ছে ইনার মিল্ক প্যাকেজিং মেশিন। এই মেশিনের বিষয়ে বিস্তারিত জানবো, দাদা বলবে। এটা আপনার যারা 250, 500, 1 কিলো ঘরে বসে প্যাকেট করে মার্কেটে, কারণ প্যাকেট করলে কি হয়, দু রকম জিনিস হচ্ছে। একটা ধরুন আপনার লেবারে দুধটাকে জল মেশাতে পারবে না নিজেতে গিয়ে, আচ্ছা, বা ধরুন আপনি প্যাকেটিং করলে মার্কেটে আপনার একটা পরিচয়, একটা আলাদা রকম পরিচয় তৈরি হবে, ব্র্যান্ড একটা করতে হ্যাঁ, হবে, আস্তে আস্তে ব্র্যান্ডের দিকে যাবে। আপনি নর্মালি প্যাকেটে যেগুলো মানে নাম ছাড়াই আপনি প্যাকেজিং করতে পারেন। এটা সিস্টেম হলো এই ধরনের রোল থাকবে। আচ্ছা, রোলগুলো আপনি এর ভিতরে ভরে দিলেন, তারপরে এখানে আসার পরে শুধুমাত্র পায়ে করে এটা প্রেস করলে এটা হয়ে যাচ্ছে, কেটে একদম পড়ে যাচ্ছে, কেটে পড়ে যাবে। শুধু এইটুকুই আপনাকে প্রেস করতে হচ্ছে, বাকি কিন্তু 250, 500 সমস্ত দুধ কিন্তু অটোমেটিক নেবে। আচ্ছা, সাইজে এটা ম্যানেজমেন্ট করা যাবে, সাইজ ধরুন 250, 500, 1 কিলো যেরকম খুশিও করতে পারে, ঠিক আছে, অ্যাকুরেট আসবে। এইটা হচ্ছে দুধের সেই ক্যানটার মধ্যে ফেলে দিলে ও দুধটাকে টানবে, টেনে পুরো 250 দুধই আপনাকে দেবে। 500 দুধ করলে 500 দুধই দেবে। মাপ একদম, হ্যাঁ, মাপ অ্যাকুরেট থাকে, একদম পুরো কাঁটাই মাপা আছে, অ্যাকুরেট মাপ দেবে এটা। শুধু এইটুকু আপনাকে প্রেস করতে হচ্ছে, বাকি কেটে পড়ে যাওয়া সমস্ত কিছু অটোমেটিক হবে। আচ্ছা, তো এই প্যাকেটে যখন থাকবে দুধের কোয়ালিটি ঠিক থাকবে তো এতে? হ্যাঁ, অবশ্যই 100% কোয়ালিটি ভালো থাকবে। কোয়ালিটি ঠিক থাকে না? জিনিসটা তো একই জিনিস, দুধটাকে আপনাকে শুধু প্যাকেট করে দিচ্ছে। শুধু প্যাকেট করে আপনি দুধ যা দেবেন বা দুধের বদলে আপনি যদি জলও দেন, জলও প্যাকেট করে বেচতে পারেন আপনি। এটা একটা আরেকটা সুবিধা আছে কি, আপনি দুধের প্রোডাক্টের মধ্যে ঘোল তৈরি করলেন, লস্যি তৈরি করলেন, সেটাকেও আপনি বিক্রি করতে পারবেন প্যাকেট করে। মানে এটা মাল্টিপারপাস কাজে, আমরা বিজনেসের কাজে ব্যবহৃত হবে। এটা একটা খুবই ভালো জিনিস। মানে দুধ যারা ডেয়ারি করছে, দুধটা যদি ভালো জায়গায় না বিক্রি করতে পারে তাহলে তো সে দামটা পাচ্ছে না। একদম একদম। সে ধরুন যারা ঘোষেরা আসবে 25 টাকা 30 টাকা লিটার দাও নিয়ে নিচ্ছে, কিন্তু প্যাকেট করলে এইটাই, আমরা প্যাকেট দিলেই মার্কেটে যদি 50 টাকা থাকে আপনি 55 টাকা 60 টাকা পর্যন্ত বেচতে পারবেন, যেহেতু প্যাকেটিং রয়েছে আমরা। আর এটা ব্যবহারও সুবিধা, ধরুন কেউ নিয়ে এলো বোতল ফোতল নিয়ে এলো, কেউ ভুলে গেল আনতে, তো এইসবের জন্য আপনি তাকে প্যাকেট দিলেন, সেও একটা হাইজেনিক ম্যাটারটাও এখানে ম্যাটার করছে, একটা আচ্ছা হাইজেনিক ব্যাপারটা দিয়ে দিল, এটা একটা বিশাল। খুব ভালো। তো এর কিরকম দাম সেটা বলুন। এটা আপনার 65,000 পড়বে। হ্যাঁ, 65,000 পড়বে। আপনার ট্রান্সপোর্ট জিএসটি এক্সট্রা পড়বে, ঠিক আছে। আচ্ছা, তো দেখুন এই ধরনের প্রোডাক্টও কিন্তু অনেকে নিয়ে করতে পারেন, আবার অনেকে বিজনেস পারপাসও নিয়েও এটাকে ব্যবহার করতে পারেন বিজনেস পারপাসে। আচ্ছা, তো এই বিষয়গুলো জানলাম। দেখুন ইনার কাছে ডেইরি সলিউশন মানে কি, সব ধরনের সলিউশন কিন্তু ইনার কাছে আছে। তো সেই উদ্দেশ্যেই আজকে আমাদের কাছে আরেকটা জিনিস হয়, যেটা হচ্ছে গোবর সেপারেটিং মেশিন। মানে গোবরটাকে আপনি ওই যেটা বলে যে লিকুইডটাকে আপনি আলাদা করতে পারবেন, এবং গোবরটার মানে আপনি ওটাকে জৈব সার হিসেবে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, মানে ওটাকে পাউডার করে দেবে, ঠিক আছে। তো ওটা আমাদের একটা কলকাতায় একটা প্রজেক্ট চলছে, ওর মধ্যে লাগাবো। আর আপনারা কেউ যদি গোবর গ্যাসও করতে, যদি কোনো ভিউয়ার্স যদি চায় যে গোবর গ্যাস করব, তো তাদেরও পুরো একদম সেই পদ্ধতি আমরা করে দিতে পারবেন। হ্যাঁ, বাহ, দেখুন এত কিছু কিন্তু এনারা দিচ্ছেন। তো দাদা অনেক ধন্যবাদ, আর এত সুন্দর সার্ভিস দেওয়ার জন্য ফার্মারদের। আর আপনারা যদি চান তাহলে এনার সাথে যোগাযোগ করতে পারেন। এতক্ষণে যে নাম্বারটা শো হচ্ছিল সেই নাম্বারে যোগাযোগ করলেই এনাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আজকে দেওয়ার চেষ্টা করলাম
এমন অনেক ফার্মারের রিকোয়েস্ট ছিল যে কোথায় এই ধরনের ইকুইপমেন্টগুলো আমরা পাবো। তো আজকে সেটাই দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে, অনেকে উপকৃত হবেন এতে। তো যারা ফার্মে নতুন আসতে চাইছেন তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন, আর যারা যুক্ত রয়েছেন তাদের কাছেও শেয়ার করে দিন। তো চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।